ভাইয়ের, আপনি জান্নাতে যাবেন অথবা জাহান্নামে যাবেন, মাঝখানে একটা আড়াল, একটা প্রতিবন্ধকতা আছে, সেটার নাম হচ্ছে মৃত্যু। ঠিক কিনা বলেন? মৃত্যুর আগে যেই জীবনে আপনি আছেন এটার নাম হলো ইহকাল। এটার নাম কোন কাল? ইহকাল থেকে আপনাকে যেতে হবে পরকালে। কোথায় যেতে হবে? এবার বলুন তো, পরকাল বড় নাকি ইহকাল বড়? কোন কাল বড়? পরকাল। বুঝছেন তো? মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টাকে এক কথায় পরকাল বলে। কি বলে? ওই পরকালের তুলনায় ইহকালটা কত নগণ্য, কত ক্ষুদ্র। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা উদাহরণ দিয়ে বললেন, একটা সমুদ্রের বুকে একটা পাখি পানি পান করার জন্য তার ঠোঁটটাকে যখন চুবাইলো, আর ঠোঁটটাকে যখন পানি থেকে উত্তোলন করলো, তার ঠোঁটের মধ্যে কিছু পানি উঠে কিনা বলেন? 1 লিটার পানি উঠেছে? 10 লিটার? 1 ফোঁটা? কয় ফোঁটা? 1 ফোঁটা সামান্য পরিমাণ পানি উঠার কারণে সমুদ্রের পানি বোধহয় 1 হাত নিচে নেমে গেছে। সামান্য কমছে নাকি? তার কারণ হলো এই সমুদ্রের বুকে যে বিশাল জলরাশি আছে, যে বিশাল পরিমাণের পানি আছে, এই পাখির ঠোঁটের মধ্যে যেই পরিমাণ পানি আছে, ওই সমুদ্রের বুকে থাকা পানির তুলনায় পাখির ঠোঁটের মধ্যে পানি একেবারে নগণ্য। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পরকালের তুলনায় ইহকালটাও এরকম। সুবহানাল্লাহ। পরকালের তুলনায় ইহকালটা ঠিক এরকম, একেবারে নগণ্য, একেবারে ক্ষুদ্র। আমি আরো একটা উদাহরণ দেই। এতক্ষণ তো নবীজির হাদিস দিয়ে উদাহরণ দিলাম, এবার নিজের ব্যক্তিগত একটা উদাহরণ দেই। বর্ষাকালে কচু পাতার মধ্যে পানি পড়তে দেখেছেন নাকি? দেখছেন না? পাতার মধ্যে যখন পানি পড়ে তখন বোধহয় 1 ঘন্টা স্থির থাকে, নাকি কচু পাতার মধ্যে পানিটা পড়তে দেরি, নিচে পড়তে দেরি হয় না? ঠিক না? ঠিক তেমনি ভাবে পরকালের তুলনায়, পরকাল নামক ওই লম্বা সফরের তুলনায়, পরকাল নামক ওই লম্বা জিন্দেগির তুলনায়, পরকাল নামক ওই হায়াতের তুলনায় দুনিয়ার হায়াতটা হলো কচু পাতার পানির মতো। কচু পাতার মধ্যে পানিটা পড়তে যখন দেরি হয়, পড়তে দেরি, কিন্তু নিচে গড়িয়ে পড়তে দেরি হয় না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা হলো এরকম নগণ্য। অতএব এই ওই লম্বা সফর, ওই পরকাল নামক জিন্দেগি জীবনটাকে যদি আপনি আরামে কাটাতে চান, আয়েশে কাটাতে চান, শান্তিতে কাটাতে চান, পরকালের জীবনটা যদি আপনি নিরাপদে কাটাতে চান, সবাই চান কিনা? সবাই চান কিনা? তাহলে এই দুনিয়ার অর্থাৎ ইহকালের ক্ষুদ্র জীবনে আপনি এই ক্ষুদ্র জীবনে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অবশ্য মেনে চলতে হবে। তার কারণ হলো পরকালের সফলতা নির্ভর করবে, পরকালের শান্তি নির্ভর করবে, পরকালের আরাম আয়েশ নির্ভর করবে আপনার ইহকালের আমলের উপরে ভিত্তি করে। কথা বলেন। এখানে যদি আপনি ভালো বলেন, এখানে যদি আপনি ভালো দেখেন, এখানে যদি আপনি ভালো করেন, ভালো পথে চলেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি করতে পারেন, আল্লাহর হুকুম নবীজির আদর্শ যদি মেনে চলতে পারেন, তাহলে পরকালের লম্বা সফরে আপনি আল্লাহর মেহমান হয়ে চিরকাল থাকতে পারবে। বুঝাতে পেরেছি? এখন আমাদের মধ্যে অনেকে মনে করে দুনিয়ার জীবনে কোটি টাকার মালিক হলাম, আমি সফল হয়ে গেছি, আমার মার্কেট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে মেয়েরা সবাই পড়ালেখা করে অনেক বড় বড় অফিসার হয়েছে, আমি সফল। আসলে কি সফল? বরং আল্লাহর বান্দাদের মধ্যে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি পরকালে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। ঠিক কিনা বলেন? এখন পরকালে শান্তিতে যে লোকটা থাকবে, আরামে যে লোকটা থাকবে, সেই লোকটাই তো মূলত সফল হয়ে গেল। আল্লাহ যদি পরকালে হাসরের ময়দানে কোন বান্দাকে বলেন আমি তোরে মাফ করে দিলাম, কথা বলেন, আল্লাহ যদি সেই দিন বলেন আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম, তাহলে ওই লোকটাই সফল। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার জীবনে কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় অফিসার, অনেক বড় ব্যবসায়ী,
অনেক টাকা পয়সার সম্পদের মালিক, কিন্তু আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন আমি তোরে চিনি না, আমি তোরে মাফ করব না, ক্ষমা করব না। আল্লাহর হাবিব যদি বলেন আমি তোমাকে চিনি না, দূর হয়ে যাও। আল্লাহর নবীজি বলেন তুমি আমার উম্মত না, তাহলে ওই লোকটা ব্যর্থ হয়ে যাবে, ধরা পড়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার জীবনে, এই ইহকালীন জীবনে এমন অনেক বহু মানুষ আছে যারা দুনিয়াতে সফল, পরকালে ব্যর্থ হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? আবার পরকালে বহু মানুষ সফল, পরকালে বহু মানুষ সফল, কিন্তু দুনিয়াতে আজ তারা ব্যর্থ, তারা মজলুম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দৃষ্টিতে তারা সফল, দুনিয়ার মানুষের দৃষ্টিতে তারা ব্যর্থ। দুনিয়ার মানুষের দৃষ্টিতে তারা সফল, আল্লাহর কাছে তারা ব্যর্থ, ঠিক কিনা বলেন? আমরা কার কাছে সফল হতে চাই? আল্লাহর কাছে সফল হতে হলে, আল্লাহর কাছে সফল হতে হলে আল্লাহর আনুগত্য করা লাগবে। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর যত আইন আছে, যত আয়াত আছে, যত হুকুম আছে, সবগুলোকে মেনে চলা লাগবে, ঠিক কিনা বলেন? কারণ আপনি যা কিছু করেন সবকিছু আমলনামার মধ্যে লেখা হচ্ছে কিনা? জোরে বলেন, লেখা হয় না? আমার বন্ধুগণ, অপ্রিয় হলো সত্য কথা। আজকে আসার সময় আমার একজন ভাই বললেন, হুজুর আমার এক আত্মীয় ভোটের সময় নিজে একাই দিয়েছেন 70টা ভোট। কয়টা? আরো জোরে কোন কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, আপনারা বুদ্ধিমান। একজনে কয়টা দিছে? এই আঙ্গুল কি কিয়ামতের দিন সাক্ষী দিবে না? এটা কি সবাই বিশ্বাস করেন? হয় না? মানে আঙ্গুল যে কিয়ামতের দিন সাক্ষী দিবে, আপনার এই হাত যে সাক্ষী দিবে, এটা সবাই বিশ্বাস করেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন, 36 নম্বর সূরা, 23 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কোরআনে আছে না নাই? যদি থাকে বিশ্বাস করার দরকার আছে নি? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, জবানটা বন্ধ করে দেব। এবার আপনারা বলেন, আল্লাহ তো চাইলে দুনিয়াতে বহু মানুষের জবান বন্ধ করে দিতে পারেন। কথা বলেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে। বহু মানুষের মুখের মধ্যে দাঁতও আছে, জিহ্বাও আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কথা বলতে। তার মানে আল্লাহ চাইলে দুনিয়াতেও, বিশ্বাস করেন তো? আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি তাদের জবান বন্ধ করে দেব, মুখের মধ্যে মোহর মেরে দেব, তারা কথা বলতে পারবে না। কে বলছেন? আল্লাহ পারবেন কিনা বলেন? পারবেন কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর সে শক্তি আছে না নাই? ক্ষমতা আছে না নাই? অতএব দুনিয়াতে যত আকাম কুকাম করবে, যত ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, জুলুম করবে, তাদের দেহের এই হাত তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। জোরে বলেন, দিবে কিনা? এই আঙ্গুল দিয়ে টিপসই দিছে, কি সই দিছে? একজনের জমিন আরেকজনে লিখে নিছে। এক সময়, এখন হয়তো সবাই লিখতে জানে, এই জন্য টিপসই একটু কিছুটা উঠে গেছে। এমন একটা সময় ছিল যখন সবাই টিপসই দেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? একজনের জায়গা আরেক জমি নিয়ে যায়, একজনের ভিটা আরেকজনে দখল করে, ছিল কিনা বলেন? আল্লাহ ১৫০০ বছর আগে কথাটা বলে দিয়েছেন। আল্লাহ ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলো বলে দিয়েছেন। কিচ্ছু বাদ থাকবে না, কিছুই গোপন থাকবে না। সুবহানাল্লাহ। এক ব্যক্তি, একজন মানুষ কয়টা ভোট দিতে পারে? জোরে বলে। একজন জনগণ একটাই ভোটের মালিক। কিন্তু কেউ যদি একটার উপরে দুইটা দেয়, তাহলে এটা কি মানুষ নাকি অমানুষ? আওয়াজ কিন্তু কমে গেছে। জোরে বলেন। আমি কিন্তু কোন নিষেধটা বলছি?
একজন মানুষ যদি একটার চাইতে দুইটা দেয়, সে কি মানুষ নাকি অমানুষ? সে কি মানুষ নাকি জানোয়ার? এরকম অমানুষ, এরকম জালিম, এরকম জানোয়ার আমার দেশে নাই, পাকিস্তানে আছে। হ্যাঁ, ছেলের বয়স মাত্র 16 বছর, কিন্তু আমার দেশে ভোটার হয় 18 বছর বয়সে। কত বছর? কিন্তু বয়স কত? কিরে ভাতিজা, কই থেকে আইছস? কয় হুজুর ভোট দিতাম গেছি। তোর বয়স কত? 16। কয়টা দিছস? কয় হুজুর বেশি দিতে পারি নাই, মাত্র 18 দিছি। এই বছর আরো ভয়ঙ্কর চিত্র দেখলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত তাদের বাপের সাথে গিয়ে ভোট দিছে, দাদার সাথে গিয়ে ভোট দিছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, এরে কেন আনছেন? এ কি ভোট দেওয়ার যোগ্যতা তার বয়স হয়েছে নাকি? কয় ছেলে মানুষ, বাচ্চা মানুষ, একটু আইস করছে। কি করছে? আইস করছে। আইস করে কি ভোট দেওয়া যায়? কথা বলেন আমার ভাইয়েরা। দুনিয়ার জীবনে আঙ্গুল দিয়ে একজন মানুষ তার আঙ্গুল দিয়ে যদি 70টা ভোট দেয়, তার মানে 70 জনের অধিকার নষ্ট করছে। একজন মানুষ একটাই ভোট দিতে পারে, কিন্তু সে যদি 16টা দেয়, 18টা দেয়, তাহলে সে তার এলাকার 18 জন মানুষের উপর জুলুম করেছে। আমার দেশে এমন এক আশ্চর্য দেশ, যে দেশে মরা মানুষেরা পর্যন্ত মাঝে মাঝে ভোট কেন্দ্রে আসে। ঠিক কিনা বলেন? 2018 সালে আমি এক মসজিদের খতিব ছিলাম। তখন আমার এক মুসল্লি এসে বলতেছেন, হুজুর আপনারে কি বলবো, আমার বাবা মারা গেছেন 6 বছর আগে, কিন্তু আমি ভোট দেওয়ার আধা ঘন্টা আগে আমার বাবাও ভোট দিয়ে গেছে। মানে যে ইয়ে করেন, যিনি ভোটটা নেই, উনি বলতেছে, কয় আহারে বাতিজা, যদি আধা ঘন্টা আগে আগে আসতি, তাহলে তোর বাপের তুই দেখতি। এখন সে তো আশ্চর্য হয়ে গেছে। তার ভাবছে, হুজুর আমার আব্বা যে মারা গেছে, ওইটা আমার ব্রেন থেকে চলে গেছে। আমি তখন হঠাৎ করে বললাম, কই আব্বা কই? বুঝছেন? কই আরে না না, ওই যে দেখ এখানে টিক চিহ্ন দেওয়া আছে, মানে ওর বাবার যেই তালিকা, ওটা দিয়ে চলে গেছে। বুঝাইতে পারি আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করুন। আল্লাহ কোরআনে যেটাকে হারাম করেছেন, মুসলমান সে হারামের কাছে যেতে। এখন এই যে কাজগুলো করলো, এটা কি হারাম নাকি হালাল? বৈধ নাকি অবৈধ? এগুলা কি মানুষ নাকি জানোয়ার? এই জানোয়ারদের ঠিকানা কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? এরা কি ইসলামের বন্ধু নাকি শত্রু? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, অর্থাৎ আল্লাহর এই কোরআনুল কারীমের ভিতরে যত আয়াত আছে, যত বিধান আছে, যত হুকুম আছে, সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করবে এবং মানবে। কোরআনে যেটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, সেটাকে হালাল হিসাবে মানবে। কোরআনে আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন, সেটাকে সে পরিহার করবে। হারামের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? এরপরে বললেন, পর রাসূল, শুধু আল্লাহর আনুগত্য করলে হবে না, রাসূলের আনুগত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কত বছর? এই 40 থেকে ইন্তেকাল পর্যন্ত রাসূল দুনিয়াতে জীবিত ছিলেন 23 বছর। জোরে বলেন কত বছর? 40 থেকে 63, মাঝখানে কত বছর? এই 23 বছরে আমার নবীজি যেভাবে খাবার খেয়েছেন, আমার নবীজি যেভাবে ঘুমিয়েছিলেন, আমার নবীজি যেভাবে গোসল করেছেন, আমার নবীজি যেভাবে টয়লেট বাথরুমে গিয়েছিলেন, আমার নবীজি যেভাবে মসজিদে খুতবা দিয়েছেন, আমার নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবীজি যেভাবে পরিবার পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, আল্লাহ রাসূলের পরিপূর্ণ একজন উম্মত যদি হয়ে থাকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আপনি মিলাদের সময় ইয়া নবী সালামু আলাইকা বলে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এই কথার স্বীকৃতি দিলেন। আপনি নামাজের মধ্যে তাশাহুদের ভিতরে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে আপনার কর্মজীবনের সাথে রাসূলের কর্মজীবনের কোনো মিল নাই। এরকম লোক সমাজে আছে না নাই? রাসূলের নামে মিলাদ পড়ে, রাসূলের নামে কবর জিয়ারত করে, রাসূলের নাম তেলাওয়াত করে নামাজ পড়ে, আছে না নাই? নামাজে
নবীকে মানে, মিলাদে নবীকে মানে, দোয়াতে নবীকে মানে, কিন্তু সমাজে আমার নবীকে তারা মানতে চায় না। কথা কন, এরা কি মুসলমান নাকি মুনাফিক? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনারা সবাই চিনেন এমন একজন ব্যক্তির কথা আমি আপনাদেরকে বলছি। মদিনাতে একজন ব্যক্তি বসবাস করতেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। পৃথিবী বিখ্যাত মুনাফিক, পৃথিবী বিখ্যাত। তারে মুনাফিক কেন বলবেন আপনি? কথা কন, কি এমন কাজ করেছেন লোকটাকে আপনি মুনাফিক বলবেন? এই লোকটা তো মসজিদে নববীতে নামাজ পড়তেন। কোন মসজিদে? কি সবাই কি বুঝতে পারতেছেন কথা? কোন মসজিদে নামাজ পড়তেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মসজিদে নববীর মুসল্লি। যেই মসজিদের ইমাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি তো সেই সৌভাগ্য অর্জন করতে পারি নাই, পেরেছি? খেয়াল করেন, যেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নামাজ আদায় করতে আব্দুল্লাহ ইবনে উবাই। যে আল্লাহর হাবিবকে দেখলে, ঈমানের সাথে দেখলে সাহাবী হওয়ার মতো সৌভাগ্য অর্জন করা যেত, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছে, ঠিক কিনা বলেন? তার নামাজ ঠিক ছিল, দাড়ি ঠিক ছিল, জুব্বা ঠিক ছিল, সব ঠিক ছিল, পাগড়ি ঠিক ছিল, সব ঠিক ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনের একটাই মাত্র অপরাধ হলো নামাজে সে কোরআনকে মানত, নামাজে রাসূলকে মানত, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সমাজে রাসূলকে মানত না। অপরাধ কয়টা? সবাই বলেন। যেটা আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? যদি সারা জীবন সব জায়গায় ইসলামকে মেনে চলে, নামাজে কোরআন মানলে যদি ইমানদার হওয়া যেত, নামাজে রাসূলকে মানলে যদি ইমানদার হওয়া যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো মুনাফিক বলা যেত না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ জাহান্নাম দিতেন না। আমার ভাইয়েরা, অথচ আমরা নামাজে কোরআন মানি, সমাজে কোরআন, নামাজে কোরআন মানি, মিলাদে কোরআন পড়ি, দোকান উদ্বোধন করতে আমরা কোরআন তেলাওয়াত করি, করি কিনা বলেন? বিয়ের অনুষ্ঠানে আমরা কোরআন তেলাওয়াত করি না? কথা বুঝে নিয়ে, যেই বিয়ের অনুষ্ঠানে মসজিদের ভিতরে বিয়ের আয়োজন করা হয় কিনা বলেন? তো বিয়ের সময় কোরআন তেলাওয়াত করে না হুজুরে? আপনাদের এলাকায় বলে না? যেই কোরআন দিয়ে বিয়ের অনুষ্ঠান করলাম, যেই কোরআন দিয়ে বিয়েটা পড়ালাম, সেই কোরআনের মধ্যে তো আল্লাহ যৌতুকের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলে, আওয়াজ কিন্তু কমে গেছে। আমি কিন্তু আপনাদেরকে বেশি কষ্ট দেব না, যেহেতু দেরি হয়ে গেছে। যেই কোরআন দিয়ে আপনি বিয়ে পড়ালেন, সেই কোরআনের মধ্যে তো যৌতুক হারাম, হারাম না? যেই কোরআন দিয়ে আপনি বিয়ে পড়ালেন, সেই কোরআনের মধ্যেই তো আছে বউকে বিয়ের পরে পর্দায় রাখতে হবে। কথা কর। আমার দেশের এখন বর্তমানে তথাকথিত কিছু সেলিব্রিটি বের হয়েছে, দেশের সমস্ত যুবকেরা তাদেরকে আইডল মনে করে, ঠিক কিনা বলেন? ও আমার তরুণ যুবক ভাইয়েরা, দুই একটা ভালো কাজ করার কারণে লক্ষ লক্ষ তরুণ যুবকেরা তখন তাদেরকে আইডল মনে করে, তাদেরকে প্রমোট করে উপরে উঠাইয়া দেয়। কিন্তু জানো না, ওরা তোমাদের জনপ্রিয়তা অর্জন করে, ইসলামকে ব্যবহার করে জনপ্রিয়তা অর্জন করার জন্য এই কাজগুলো করে। জনপ্রিয়তা অর্জন হয়ে গেলে ইসলামকে জবাই করে, ঠিক কিনা বল? ওই যে চিটাগং এর একজন সেলিব্রিটি যুবক, কি নাম জানো? আচ্ছা যাই হোক, ফারাজ করিম চৌধুরী, ঠিক কিনা? ফারাজ করিম যখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, দমন নিপীড়ন হচ্ছে, মুসলমানদের পুঁজি, মুসলমানদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এখান থেকে সেখান থেকে চাঁদা উঠাই, গেঞ্জির মধ্যে ফিলিস্তিনের ট্যাটু লাগানো, মাথার মধ্যে ফিলিস্তিনের রুমাল, ঠিক কিনা? ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে ফিলিস্তিনি দূতাবাসের সাথে, রাষ্ট্রদূতের সাথে দেখা করে বাংলাদেশের ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রেমিক যুবকেরা মনে করেছে ফারাজ করিম আল্লাহর ওলি। কথা কয়, বাংলাদেশের যুবকেরা মনে করেছে ফারাজ করিম আল্লাহর ওলি, জান্নাত থেকে মাত্র পালিয়ে এসেছে,
এই জন্য সবাই তার প্রশংসা করলো। কিন্তু বিয়ে করলো মসজিদে, বিয়েটা পড়ালো মসজিদে, কিছুক্ষণ পরে বউটারে উদাম করে ছেড়ে দিয়েছে নেট দুনিয়ায়। কথা কয় ইসলামকে ব্ল্যাকমেইল করে জনপ্রিয়তা অর্জন করলো, আর সেই ইসলামের আলোকে মসজিদে বিয়ে করার পর এখন বউকে ছেড়ে দিয়েছে উলঙ্গ নেট দুনিয়ায়। আছে না নাই? এরও কিছুদিন আগে আরেকজন বিয়ে করেছে, আরেকজন তাও বিয়ে করেছে মসজিদে। বিয়ে করে কোথায়? এর নাম জানো কি জানো? আরেকজন তরুণ, আরেকজন যুবক ঠিক বিয়ে করেছে মসজিদে, কিন্তু বিয়ে করার পরে ওই যে বিভিন্ন আপনার কমিউনিটি সেন্টারে গিয়ে সেখানে হাজার হাজার তরুণ তরুণীদেরকে নাচায়া নাচ গানের মাধ্যমে তারপরে রাত্রি যাপন করেছে। খেয়াল করেন, এখন আমার মাথা ধরে নাই মুসলমানরা কিসের ইসলাম পালন করে? যেই কোরআনের মধ্যে, যেই কোরআন দিয়ে সে বিয়েটাকে বৈধ করলো, সেই কোরআনের মধ্যে তো নাচ গান হারাম এগুলা বলা হয়েছে। ওই কোরআনের মধ্যে তো বউকে পর্দা রাখার জন্য বলা হয়েছে। ঠিক কিনা বলেন? যেই কোরআন দিয়ে আপনি দোকান উদ্বোধন করেন না, কোরআন তেলাওয়াত করে দোকান উদ্বোধন করেন, সেই কোরআনের মধ্যে তো বলা হয়েছে সুদ হারাম। অথচ দোকান উদ্বোধন করে কোরআন তেলাওয়াত দিয়া, আর সেই দোকানটা সারা বছর চালাই সুদের উপরে টাকা দিয়া। আছে না? দেখছেন? আমরা প্রত্যেকে আমাদের মন মতো ইসলাম মানি, প্রত্যেকে আমরা আমাদের মন মতো নিজেরা রাস্তা তৈরি করে নিয়েছি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নামাজের মধ্যে তাকে রাসূল মানি, নেতা মানি, অনুসরণ করি কিনা বলেন? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই গোটা পৃথিবী বিখ্যাত মুনাফিকদের সর্দার। শুধু মুনাফিক না, মুনাফিকদের অপরাধ কয়টা? জোরে বলেন। সে অপরাধ মাঝে মাঝে নামাজ কাজা করত, হ্যাঁ, জিহাদে চাঁদা দিত না, যুদ্ধের ময়দানে যেত না, যেত, সব কিছু ঠিক ছিল। কিন্তু আল্লাহর জমিনে, এই মদিনার রাষ্ট্রের মধ্যে, এই আরব ভূখণ্ডের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্রটা চলুক, এটা সে চাইতো না। যার কারণে নামাজ পড়তো হুজুরের পিছনে, নামাজ পড়তো কোরআন দিয়ে, তলে তলে মক্কার কাফেরদের সাথে আর মদিনার আশেপাশের ইহুদিদের সাথে তার তলে তলে সম্পর্ক ছিল। এরকম নামদারি মুসলমান এখন বাংলাদেশে নাই, যে নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, খতম পড়ে ঠিকই, নবীর নামে দুরূদ পড়ে ঠিকই, কিন্তু যেই নবীর নামের উপর দুরূদ পাঠ করলে সওয়াব পাওয়া যায়, সেই নবীর আদর্শ দিয়ে সমাজ তো চালানো যায় কিনা বলে? নবীর নামের উপরে একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা গুণ মর্যাদা উপরে উঠায়া যায়। যদি এত বরকত নবীর নামের মধ্যে থাকে, তাহলে নবীর আদর্শ দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবনটাকে চালান, পরিবারকে চালান, সমাজকে চালান, রাষ্ট্রটা পরিচালনা করেন, তাহলে বরকত নাজিল করবেন কে? আছে? কই আছে? সমাজে কি নবীর আদর্শ আছে? আপনার একজন নেতা আছে, আপনি তার আদর্শ বাস্তবায়ন করার জন্য নাচানাচি করেন, কথা কন না? অমুকের সৈনিক পিছন থেকে আবালের মতো চিল্লাই, এক হও, আছে না নাই? তুই একবার মরি দেখ, মরার পরে কবর রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? আমাদের ওইদিকে বলে, আপনাদের কি বলে না? একটু খেয়াল করেন তো, সারা জীবন যে মিছিলগুলা দিলেন ওদের পিছনে, এটার সাথে আপনার বাস্তবতা কতটুকু মিল আছে? মিলানো দরকার আছে না? ব্রেইন ওয়াশ করে নেন। মিল্লাত বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে রাসূলের দলে। রাসূলের, আমরা কার দলের লোক? কেউ তো কথা বললেন না। আমরা কার দলের লোক? রাসূলের দলের লোক হতে রাজি আছেন কারা কারা? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। এটা শুধু মসজিদের ভিতরে, কেমন নামাজের ভিতরে, নাকি মৃত্যু পর্যন্ত? আল্লাহ তাআলা কবুল করেন। ও বুঝলেই হলো।
আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, বিসমিল্লাহ মানে ওয়া আলা মিল্লাতে, মিল্লাত মানে হলো দল। মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল, মিল্লাত মানে সংগঠন, মিল্লাত মানে সংস্থা। এখন খেয়াল করেন, আপনি যখন একজন মানুষকে কবরে রাখার সময় বলতেছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, অর্থাৎ আপনি এই কথার সার্টিফিকেট দিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে রেখে দিলাম। আপনি একটু চিন্তা করে দেখেন, যেই লোকটাকে, যেই মরা দুর্গন্ধ এই লাশটাকে আপনি কবর রাখতেছেন, আসলে সেই লোকটা দুনিয়ার জীবনে রাসূলের দলে ছিল কিনা? এ কথা বলে চিন্তা করছেন কখনো একটু? কি বলে কাকে আপনি কোথায় রাখতেছেন চিন্তা করার দরকার আছে না? যাকে আপনি বললেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও তো একটা জালিম। কথা কন, এটা ভোটচোর, এটা সুদখোর, এটা ধর্ষণকারী, এটা ডাকাত, আছে না নাই? এটা দুর্নীতিবাজ, এটা সমাজের মানুষের উপরে জুলুম করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে, এটা বেনামাজি, এটা মদখোর। অতএব দুনিয়ার জীবনে তার সাথে যেই আমল ছিল, ওই আমলের নামে তার কবরে রাখা দরকার, ঠিক কিনা বলেন? একটা বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, মদখোর, ওই লোকটাকে আপনি কবরে রাখতেছেন, মিথ্যা কথা বলে রাসূলের দলে রাখতেছেন। কেন আপনি গুনাহ নিতেছেন? তাহলে যারে কবর রাখতেছি ওটা হলো আল্লাহ বিদ্বেষী, সারাটা জীবন তার আদর্শ ছিল রাসূল বিদ্বেষী, ঠিক কিনা বলে? ধরেন আমার একটা দল আছে, আমি ওই দলের প্রতিষ্ঠাতা, আপনারা সবাই আমার কর্মী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল দিলেন, মান্নান ভাইয়ের সৈনিক, পিছন থেকে সবাই বললো এক হও, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি মারা যান, মিছিল দিতে দিতে মারা যান, এই আদর্শের উপরে থাকতে থাকতে যদি আপনি মারা যান, আপনার কবর রাখার সময় এই দোয়াটাই পড়া উচিত, আল্লাহর নামও নেওয়ার দরকার নেই। কথা কন, আপনি যেহেতু আমার দলের আদর্শের সাথে কোরআনের কর্মসূচি নেই, খেয়াল করার কথা। আমি এমন একটা দল প্রতিষ্ঠা করেছি যেই দলের মধ্যে কোরআনের কর্মসূচি নাই। আমি এমন একটা দল পরিচালনা করি যেই দলের সাথে নবীজির কোন আদর্শের কর্মসূচি, আমার দলের সাথে সাহাবায়ে কেরামদের কোন কর্মসূচি নাই। আমার দলের মধ্যে নামাজের কর্মসূচি নাই, রোজার কর্মসূচি নাই, কোরআন তালিমের কর্মসূচি নাই। বরং যারা কোরআন তালিম দেয়, যারা কোরআনের দাওয়াত দেয়, সুযোগ পাইলে তাদেরকে ভিতরে ভরার চেষ্টা করি। তো আমার দলের লোক যদি মারা যায়, আমি যেহেতু সারা জীবন আল্লাহর দ্বীনের কর্মীদের বিরুদ্ধে কানালা বাঁশ দিছি, ঠিক কিনা বলে? সুযোগ পাইলেই আমি তাদের বিরোধিতা করেছি, জুলুম করেছি, ঘর ছাড়া করেছি, বাড়ি ছাড়া করেছি। অতএব আমার দলের সাথে আল্লাহর কোন সম্পর্ক, আমি হলাম শয়তানের দলের লোক। কথা কন না কেন? অতএব আমি যদি, আমার দলের কোন লোক যদি মারা যায়, বিসমিশ শাইতানে মানে শয়তানের নামে, ওয়া আলা মিল্লাতে আব্দুল মান্নান, কথা বল, তোমাকে শয়তানের নামে মন্নানের দলে রেখে দিলাম। কথা বল, যেহেতু আপনি আমার কর্মী ছিলেন, আপনি আমার নামে মিছিল দিচ্ছেন, আমার নামে গাছে গাছে বহু ব্যানার টাঙাইছেন, অমুকের আদর্শের সৈনিক, নিজেকে কি গর্বে গর্ভবতী হয়ে গেছে। কথা কন, ওমা হেতাল্লাই ওয়ার্ডে আড়ানো জানা কি অহংকার, কি ভাব আছে না নাই? আর যদি আমার দলের কর্মসূচির সাথে আল্লাহর কোরআনের কর্মসূচি থাকে, আমার দলের কর্মসূচির সাথে যদি রোজার কর্মসূচি থাকে, হজের কর্মসূচি থাকে, নামাজের কর্মসূচি থাকে, আমার দলের আদর্শের সাথে যদি সাহাবায়ে কেরামদের দলের আদর্শ মিল পাওয়া যায়, আমার দলের আদর্শ যদি সাহাবায়ে কেরামদের দলের আদর্শের সাথে মিল থাকে, তাহলে মরে যাওয়ার পর বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি কি আপনাদেরকে পর্যন্ত বুঝাতে পেরেছি? এখন আমরা শুধু নামাজে রাসূলকে মানি না? চিন্তা করে দেখেন, নামাজের ভিতরে আল্লাহর আইন মানার কারণে, নামাজের ভিতরে, মসজিদের ভিতরে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ নামাজ পড়ার জন্য জুমার দিন মসজিদে আসে। মসজিদে তখন ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজটা শুরু করেন, আবার শেষ করেন অন্য একটা আয়াত দিয়ে।
বলেন তো কোনদিন মসজিদের মধ্যে কোন দলের মানুষের মধ্যে ঠেলাঠেলি গাদাগাদি মারামারি হয়েছে নাকি? আমরা এখন ক্ষমতায় আছি, তোমরা এখন ক্ষমতা নাই, তোমরা বাইরে যাও, এরকম হয়েছে? হয়েছে কখনো? কারণ হচ্ছে এই মসজিদের ভিতরে এখন কার আইন চলে? এখন এই মসজিদের ভিতরে আল্লাহর কোরআন দিয়েই নামাজ চলে। এই জন্য নামাজে কোনো মারামারি ঠেলাঠেলি। ধরেন আমি একটা দল করি, উনি আরেকটা দল করেন। আমি মসজিদে আগে এসেছি, উনি একটু পরে এসেছেন, বসার এই জন্য জায়গা নাই। যখন আমি দেখলাম আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন, অথচ তিনি আমার দলের সাথে কোনো সম্পর্ক নাই, ভিন্ন একটা দল করেন, আমি তখন বললাম, ভাই জায়গা নাই, একটু মেহেরবানি করে বসে পড়েন। আমার দলের সাথে তার দলের কোনো মিল, কিন্তু এরপরেও মসজিদের ভিতরে কোরআন দিয়ে নামাজ পড়ার কারণে আমার মনের মধ্যে ভিন্ন দলের একজন কর্মীর ব্যাপারে একটু আন্তরিকতা আছে না নাই? আমি নিজে জায়গা ছেড়ে দিয়ে ওনাকে জায়গাটা করে দিলাম, উনি আমাকে জায়গা করে দেন, ঠিক কিনা বলেন? কিন্তু এবার একটু চিন্তা করে দেখেন, মসজিদ থেকে বের হলে মারামারি হয় কিনা বলেন? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলামী, কেউ চরমনাই, কেউ শশিনা, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, আছে না নাই? তার মানে কি নামাজে কোরআন কায়েম ছিল, নামাজে কোরআন, সমাজে কোরআন কায়েম, নামাজে নবীজির আদর্শ কায়েম ছিল। এই জন্য নামাজে ঠেলাঠেলি, বরং একজন জায়গা না পাইলে নিজে কষ্ট করি হইলো আরেকজনকে জায়গা করার সুযোগ করে দেয়, দেন না আপনারা? সিপাসিপি করি হইলো দাঁড়ায়। অথচ সমাজে গেলে সেখানে কেউ কারোর সাথে গায়ে গায়ে দাঁড়ানোর প্রয়োজন হয় না। এত বিশাল জায়গা থাকার পরেও আল্লাহর কোরআনের আদর্শ, নবীদের আদর্শ না থাকার কারণে মারামারি আছে না না? কথাটা কি এই পর্যন্ত বুঝাতে পেরেছি? তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে শান্তি দিবেন কে? দুনিয়াতে শান্তি পাবেন, আর পরকালে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। আমার ভাইরা, এই কোরআনের ভিতরে আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন তার মধ্যে 1000 আয়াত আছে আদেশ সূচক। কি সূচক? আদেশ সূচক। যেমন ধরেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কথা বুঝেন, ঠিক কিনা বলেন? এরপরে এইভাবে করে তোমরা করো করো, এমন আয়াতের সংখ্যা হলো 1000। কত হাজার? 1000। আবার এর বিপরীতে 1000 আয়াত আছে যেগুলা নিষেধাজ্ঞা সূচক। লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না, তোমরা সুদ খাইও না, তোমরা পরের সম্পদ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। এভাবে না না বলে আল্লাহ তাআলা 1000 আয়াত নাযিল করেছেন। এখন দেখেন, এই 1000 আয়াতের বিধানের সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা, আপনি মানেন কিনা? আল্লাহ বলেছেন পর্দা করা ফরজ, এটা আল্লাহর বিধান। দেশের মধ্যে পর্দা আছে না নাই? জোরে বলেন। আজ কলেজে ধর্ষণ হচ্ছে, ভার্সিটিতে ধর্ষণ হচ্ছে, এখানে সেখানে খালে বিলে ব্রিজের নিচে নারীদের লাশ পাওয়া যাচ্ছে, ধর্ষণ করে গলা টিপে অথবা জবাই করে হত্যা করে, ঠিক কিনা বলেন? আর ঘরে থেকে, ব্যক্তি জীবন থেকে যদি আমরা আল্লাহর কোরআনের আনুগত্য করতাম, আল্লাহর আনুগত্য করতাম, তাহলে আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসতো। ঠিক, কোথায় হাত দেবো? সব জায়গায় তো ক্ষত। কথা বলেন, ঘর থেকে শুরু করে কোন জায়গা নিয়ে ওয়াজ করবো, সব জায়গায় তো ক্ষত আছে না নেই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যদি এই কাজগুলো করতে পারো, কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো বিধান যদি মেনে চলতে পারো,
আর 40 বছর থেকে 63 বছর মাঝখানে 23টা বছর যদি এই আদর্শগুলো তোমরা বাস্তবায়ন করতে পারো, অনুসরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদেরকে জান্নাত দেব বিষয়টা এমন না, বরং এমন এক জান্নাতের মেহমান তোমাদেরকে বানায়া দেব যে জান্নাতের মধ্যে সব নবী রাসূলরা থাকবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, বরং মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা, এমন 4 শ্রেণীর বান্দা যারা হচ্ছেন সমস্ত নবী এবং রাসূল। সমস্ত নবীরা যে জান্নাতে থাকবে, আপনার জীবন আদর্শের সাথে যদি নবীদের জীবন আদর্শের মিল থাকে, নবীরা যে জান্নাতে থাকবেন, আল্লাহ আপনাকে পুরস্কার হিসেবে সেই জান্নাতের মেহমান বানায়া দিবে। একটা কথা আছে, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথে তার হাসর হবে, ঠিক কিনা বলে? দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে সে আপনার নেতা হয়ে উঠবে। কথা কয়। এখন আপনি নামাজের মধ্যে রাসূলকে নেতা মেনেছেন, সমাজে রাসূলকে নেতা মানেন নাই, রাষ্ট্র রাসূলকে নেতা মানেন নাই, এরকম ডাকাত আছে না নাই? এগুলা কি মানুষ নাকি মুনাফিক? মুনাফিক। এগুলা মুসলমান না মুনাফিক? নামাজে রাসূলকে নেতা স্বীকৃতি দেয়, মিলাদে রাসূলকে নেতা মানে, কিন্তু সমাজে রাসূলের আদর্শ মানে না। তাহলে এরা কি কখনো জান্নাতে যেতে পারবে? বরং এরা যেহেতু মুনাফিক, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের ঠিকানা, মুনাফিকদের বাসস্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। আমরা কেউ মুনাফিক হয়ে মরতে চাই না। আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রিয় ভাজন হয়ে পরকালে যেতে চাই। জোরে করে আমিন। আল্লাহর প্রিয় হলে যেতে হলে, আল্লাহর প্রিয় হয়ে দুনিয়া থেকে যেতে হলে, রাসূলের পরিপূর্ণ অনুসরণকারী উম্মত হতে হলে দুনিয়াতে কোরআন এবং নবীজির আদর্শের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, 1 নম্বরে আমি তোমাকে নবী রাসূলদের সাথে জান্নাতের মেহমান বানায়া দেব। ওয়াদাটা কার? মা'মানি সাথে, মা'মানি সাথে, মা'আল্লাযীনা, আল্লাযীনা মানে যারা, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে আল্লাহর প্রিয়, আল্লাহর পছন্দের অনুগ্রহ প্রাপ্ত বান্দা হলেন নবী এবং রাসূলেরা। সুবহানাল্লাহ বলেন। ওই নবী রাসূলদের জন্য আল্লাহ জান্নাতের যে জায়গাটা রেখে দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেই জান্নাতের মেহমান বানাবে। এবার আপনারা বলেন, নবীরা দুনিয়াতে এসে অন্য কোন মানুষের মিছিল দিয়েছেন? আওয়াজ কমে গেল কেন? নবীরা দুনিয়াতে এসে কারো আইন বাস্তবায়ন করেছেন? কারো হুকুম প্রতিষ্ঠা করেছেন? নাকি সব দুনিয়ার বুকে মানব রচিত যত মতাদর্শ, যত আইন আছে, যত বিধান আছে, সবগুলোকে মাটির তলে চাপা দেওয়ার জন্য তারা এসেছে? ঠিক কিনা বলেন? নবীরা এসেছেন দুনিয়ার বুকে মানব রচিত যত আইন আছে সবগুলোকে খতম করে দিবে, দাফন করে দিবে, ধ্বংস করে দিবে, বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। তো যদি নবীদের সাথে আপনার জান্নাতে থাকতে মনে চায়, নবীরা যেই দাওয়াত দিয়েছেন আপনি সেই দাওয়াত দেওয়া লাগবে। নবীরা যেই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছেন, আপনিও ঠিক একই আদর্শ প্রতিষ্ঠা করবেন। ঠিক কিনা বলেন? যদি না করেন, এর বিপরীতে যদি চলেন, তাহলে কবরে রাখার সময় রাসূলের দলের কথা না বলে আপনি যেই দলের অনুসরণ ছিলেন সেই দলের নাম বলে আপনাকে কবরে রাখতে হবে। আমি এই জন্য উল্টা পাল্টা জানাজা পড়ি মানবতার খাতিরে, কিন্তু কবরে কিন্তু মাটি দেই না। আমি জানি এই লোকটা বাম দলের লোক ছিল, ওর মিছিলে মিটিং এ কোনোদিন আল্লাহু আকবার ছিল না। ঠিক কিনা বলে? বরং কারা কারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, এই জালিম চায়ের দোকানে বসে বসে তালিকা করে করে থানায় পাঠাইছে। ঠিক কিনা বলে? তাহলে সারা জীবন দুনিয়াতে থাকতে আল্লাহু আকবার বললেই মামলা হতো। ঠিক কিনা বলে? ঘরে থাকতে পারতো না, বাড়িতে থাকতে পারতো না। এই হারামজাদা ডাকাত মারা গেলে ও কেমন করে আল্লাহর দলের লোক হয় বলে? তাহলে মিথ্যা কথা না এটা?
অবশ্যই মিথ্যা কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত নবী এবং রাসূলেরা যে জান্নাতে থাকবে, আল্লাহ আপনাকে সেই জান্নাতে খুশি না বেজার? এখন জান্নাত কত দামি খেয়াল করেন। এমন জান্নাত আল্লাহ আপনাকে দিবেন এমনিতে, হ্যাঁ এমনিতে দিয়ে দেবেন। সেই জান্নাতের মূল্য কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলোকে যদি কেউ বিক্রি করে জান্নাতের মধ্যে একটা কাঠি রাখার জায়গা কিনতে চাই, কি একটা কাঠি রাখার জন্য যতটুকু জায়গা লাগে, কেউ যদি জান্নাতের মধ্যে এতটুকু জায়গা কিনতে চাই, গোটা দুনিয়ার বুকে আকাশের নিচে জমিনের উপরে মাটির নিচে যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, সবগুলো যদি কেউ বিক্রি করতে চায়, আল্লাহর জান্নাতের ওই পরিমাণ জায়গা কিনতে পারবে না। জান্নাত এত দামি জিনিস, জান্নাত এত নিয়ামতে ভরা জায়গা, ওই জায়গা আল্লাহ আপনাকে দিবেন এই ঈমান দিয়ে, এই আমল দিয়ে কোশ্চিন কালেও সম্ভব না। এত বড় একটা জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, যে জান্নাতে থাকতে হলে আপনাকে এই কাজগুলো করা লাগবে। দুইটা কাজ, একটা হলো কোরআনে আল্লাহ আপনার জীবন পরিচালনার জন্য যত বিধান দিয়েছেন সবগুলো মানা লাগবে, ঠিক কিনা বলেন? এখন আপনি নামাজের আয়াতগুলো মানেন, কিন্তু যে আয়াত আল্লাহ সুদকে হারাম করেছে সেই আয়াত সেটা আপনি মানতে পারেন না। কথা নামাজও পড়ে সুদও খান, আপনি কি আল্লাহর কোরআন মানছেন? কথা বলেন। আল্লাহ সুদকে হারাম করেছেন, যাকাতকে ফরজ করেছেন, আপনি সুদটা সুবিধা এই জন্য এটা খান, যাকাতটা দিতে হয় এই জন্য আপনি দেন না। কত বড় একটা নিয়ামতের কথা। আদম আলাইহিস সালাম যে জান্নাতে থাকবেন, শীষ আলাইহিস সালাম যে জান্নাতে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে জান্নাতে থাকবেন, জাকারিয়া আলাইহিস সালাম যে জান্নাতে থাকবেন, মুসা আলাইহিস সালাম যে জান্নাতে থাকবেন, ঈসা আলাইহিস সালাম সহ লক্ষ লক্ষ নবীরা যে জান্নাতে থাকবেন, সেই নবীদের সাথে রাসূলদের সাথে আল্লাহ আপনার জান্নাতে মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? জোরে বলেন। ভাইরা আমার, এই দুনিয়া থেকে যেহেতু আমাদেরকে যাওয়াই লাগবে, নাকি লাগবে না? আপনি যাবেন নাকি আপনাকে যাওয়াই লাগবে? আমরা কি কেউ মরতে চাই নাকি আমাদেরকে মরাই লাগবে? এটা বুঝেন। এই দুনিয়াতে আপনি 1000 বারও থাকতে চাইলে থাকতে পারবেন না, কারণ মানুষ মরতে চাই না কিন্তু তাকে মরতেই হবে। মানুষ কবরে যেতে চাইবে না কিন্তু তাকে যাওয়াই লাগবে। লাগবে কিনা বলে? যেহেতু যাওয়াই লাগবে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়ার জীবনে সে আল্লাহর কোরআনের বিধানটা যদি মানেন, নবীজির অনুসরণটা যদি করেন, তাহলে অনন্তকাল পরকালের জীবনে আল্লাহর রহমতের ছায়ায় নিরাপদে শান্তিতে থাকতে পারবে। বুঝাতে পেরেছি? যাওয়াই যেহেতু লাগবে, তাহলে অন্তত এই দুনিয়ার ক্ষুদ্র জীবনে আর কয়দিন বাঁচবেন? কতক্ষণ বাঁচবেন? গ্যারান্টি আছে কারো? কতক্ষণ বাঁচবেন? একজন হাত উঁচু করে বলেন, হুজুর আমার 1 ঘন্টা সময় আছে। কেউ নাই? তাহলে এই মাহফিল থেকে এখন সিদ্ধান্ত নেন, তবে এই মাহফিলটা সফল হবে। একজন মানুষ যদি অন্যায়, অসত্যের রাস্তা, ভুলের রাস্তা, বেনামাজিদের দল পরিহার করে তালাক দিয়ে যদি আল্লাহর কোরআনের দিকে ছুটে আসেন, তাহলে আজকের মাহফিলটা সফল হবে। এই বসাটা, কষ্টটা সফল হবে, ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা একটু খেয়াল করেন, যাওয়াই যেহেতু লাগবে, হয়তো কেউ 10 বছর পরে মরবেন, কেউ হয়তো 10 মিনিট পরে অথবা 10 ঘন্টা পরে মরবেন। অন্তত এখান থেকে কমিটমেন্ট করেন, ওয়াদা করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের বাইরে আমরা চলবো না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে গিয়ে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে গিয়ে কত মানুষ জীবন দিয়েছেন, দুনিয়ার বুক থেকে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে গেছেন। গেছেন কিনা বলেন? ভাইরা, আল্লাহর আনুগত্য করতে গিয়ে, নবীজির আনুগত্য করতে গিয়ে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, ফাঁসির দড়িতে ঝুলেছেন।
রিমান্ড সহ্য করেছেন, জেল খেটে শহীদ হয়ে গেছেন, তবুও আল্লাহ এবং রাসূলের সামান্য পরিমাণ আনুগত্য অবহেলা করেন নাই। ঠিক কিনা বলেন? একটু দিল করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির নাম জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম, জেনে বুঝে গাইল যারা নূর নবীজির নাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। তারা কিছুই পাবার ধার না ধার এই যে ধরাতে, তারা চাওয়া পাওয়া ভুলেছে সব সপে আল্লাহতে। ঠিক কিনা? যারা কিছুই পাবার ধার না ধার এই যে ধরাতে, তারা চাওয়া পাওয়া ভুলেছে সব সপে আল্লাহতে। জিন্দেগানির স্বপ্ন তাদের রাসূলে আকরাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম, জেনে বুঝে গাইল যারা মোর নবীজির নাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। তারা নাই না কিছুই যায় দিয়ে সব জানি চিরদিন, তারা লড়ে যায় ভাই সারা জীবন ভাবনা শঙ্কাহীন। তারা নাই না কিছুই যায় দিয়ে সব জানি চিরদিন, তারা লড়ে যায় ভাই সারা জীবন ভাবনা শঙ্কাহীন। দিন কায়েমের জন্য করে আরামকে হারাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম, জেনে বুঝে গাইল যারা নূর নবীজির নাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। তারা পিছপা হয় না বিপদেলে সামনে গিয়ে, তারা বুক পেতে দেয় সাহস ভরে সব ঝুঁকি নিয়ে। তারা পিছপা হয় না বিপদেলে সামনে গিয়ে, তারা বুক পেতে দেয় সাহস ভরে সব ঝুঁকি নিয়ে। রক্ত দিয়ে নাম লিখে যায় নিত্য বিরাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আর এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের মধ্যে সব নবী এবং রাসূলরা থাকবেন। যেই নবীদের কষ্টের জীবনের কথা, জুলুম নির্যাতনের জীবনের কথাগুলো শুনে ওয়াজ মাহফিলে অনেক কান্নাকাটি করেছেন, অনেক চোখ থেকে পানি ঝরিয়েছেন। সেই সমস্ত নবী রাসূলরা যেই জান্নাতের মধ্যে থাকবে, আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সেই জান্নাতের মধ্যে মেহমান বানায়া দিবে। তবে শর্ত হলো, নবীরা যেই উদ্দেশ্যে দুনিয়ায় এসেছেন সেই উদ্দেশ্যের সাথে আপনার মিল থাকা লাগবে। নবীরা যে আদর্শ জমিনে ইন্তেকালের আগে রেখে গেছেন,
যেই চরিত্র, যেই সুন্নত আদর্শ দুনিয়ার বাসীদের কাছে রেখে গেছেন, সে আদর্শের সাথে আপনার চরিত্র, আপনার আদর্শের সাথে মিল থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যদি এই আমল করার কারণে নবীদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইছেন, আপনি যদি ওই একই আমল করেন, তাহলে নবীরা যেই জান্নাতে, আপনাকেও আল্লাহ ওই জান্নাতে রাখবে। কোন মুনাফিকের জন্য আল্লাহ জান্নাত, কথা বলেন, কোন কাফেরের জন্য আল্লাহ জান্নাত দিবেন না, কোন মুশরিকের জন্য আল্লাহ জান্নাত দিবেন না, কোন মুনাফিকের জন্য আল্লাহ তাআলা জান্নাত ছেড়ে দিবেন না। ওই জান্নাত হলো কেবলমাত্র, ওই জান্নাত হলো শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজেদের সময় কোরবান দিয়েছে, নিজেদের টাকা পয়সা কোরবান করে দিয়েছে, এমনকি হাসতে হাসতে জালিমদের ফাঁসির দড়িতে যারা শাহাদাত বরণ করে গেছে, আল্লাহ ওই জান্নাতটা তাদেরকে দিবেন। যেই জান্নাত, আল্লাহর জান্নাতটা তাদেরকে দিবেন যারা দুনিয়ার জীবনে নবী রাসূলদের দেখানো পথ অনুসরণ করে চলেছে। যে তারা দিয়েছেন তো, বলে ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো ওয়াসিদ্দিকিন, সত্যবাদী, যাদের কাছে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত আসার সঙ্গে সঙ্গে তারা কোনো তর্ক, কোন প্রশ্ন উপস্থাপন না করে সাথে সাথে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা কোনো প্রশ্ন করেন নাই, কোন যুক্তি করেন নাই, তর্ক করেন নাই, সাথে সাথে মনে প্রাণে মেনে নিয়েছেন, বিশ্বাস করেছেন। এদেরকে বলা হয় সত্যবাদী। এই সমস্ত মানুষেরা যে জান্নাতের মধ্যে থাকবে যারা বিনা বাক্যে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের কথাগুলোকে মেনে নিয়েছেন, তাদেরকে আল্লাহ যে জান্নাতে দিবেন, সেই জান্নাত আল্লাহ আপনারও দিবেন। অশুহাদা, শাহিদ শব্দটি 1 বছর বহু বছরের সুহাদা, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তারা জীবন দিয়ে সাক্ষ্য রেখে গেলেন, তারা যে জান্নাতের মধ্যে থাকবেন, আল্লাহ আপনাকে সেই জান্নাত দান করবেন। অসলিহিন, নেক আমল করে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন দুনিয়াতে, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে যে জান্নাত দিয়েছেন, ওই জান্নাত আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই যে 4 শ্রেণীর মানুষের কথা বললাম, সমস্ত নবীরা, সমস্ত সিদ্দিকেরা, সমস্ত শহীদেরা, সমস্ত নেক আমলকারীরা, 4 শ্রেণীর মানুষ, এরা জান্নাতের মধ্যে থাকবেন। আল্লাহ বলছেন এই নবী এবং রাসূলদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে, নেক আমলকারীদের সাথে যেই জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাবো, আহা এরা কতই না উত্তম বন্ধু, কত চমৎকার বন্ধু। সুবহানাল্লাহ, কতই না উত্তম বন্ধু। নবীকে যদি আল্লাহ জান্নাতের মধ্যে আপনার বন্ধু বানায়া দেন, বলেন তো এর থেকে বড় কিছু হতে পারে? কে বলেছেন? ওয়াহাসুনা ওয়াহাসুনা উলাইকা রাফিকা। আর তারা কতই না উত্তম বন্ধু। আমরা সবাই চাই কিনা নবীর সাথে জান্নাতে থাকতে? চাই কিনা? নবীর সাথে, একজন হুজুরের সাথে বন্ধুত্ব করতে পারলে তো নিজেকে কেমন কেমন গর্বিত মনে হয়, ঠিক কিনা বলে? একজন বক্তার সাথে ছবি উঠায়, একজন আলেমের সাথে বন্ধুত্ব করে, নিজেকে খুব ধন্য মনে করে যে অমুক হুজুরের সাথে আমার ভালো সম্পর্ক, ঠিক কিনা বলে? তো আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে নবীর সাথে বন্ধু বানায়া দিবেন, শহীদদের সাথে আপনার বন্ধুত্ব করে দিবেন, সত্যবাদীদের সাথে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষদের সাথে আপনার বন্ধুত্ব হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করার জন্য কোন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে কোথায় যাবে? জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা। যে আমার অবাধ্য হলো, ওমান আসানি, যে আমাকে অস্বীকার করলো, আমার সুন্নতকে অনুসরণ করলো না, আমার অনুসরণ করলো না, সে মূলত আমার অবাধ্য হলো, ঠিক কিনা বলে? আমাকে অস্বীকার করলো। আমরা কি কেউ নবীর সাথে দুশ্মনী করে, বেঈমানি করে কেউ মরতে চায়? নাকি নবীর আনুগত্য করে, অনুসরণ করে যেতে চায়?
আল্লাহ যেন অন্ধকার কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহর অসংখ্য করুণা আর দয়া দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, বলি আমিন। এই আয়াতে যে কথা আল্লাহ তাআলা বলেছেন, দুইটা শর্ত দিয়েছেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আল্লাহ 4 শ্রেণীর মানুষদের সাথে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বন্ধু হওয়ার জন্য, নবী রাসূলদের সাথে জান্নাতে থাকার জন্য যে ঈমান, আমল, তাকওয়া দরকার, আল্লাহ যেন ততটুকু দান করেন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু